আপনার পিসিতে থাকা যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে সার্চ অপশনে এসে আপনি সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও লিখে সার্চ করার পরে আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে সর্বপ্রথমেই আপনি যেই লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দিবেন। তো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনাকে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ডেভেলপার পেজ রয়েছে আপনাকে ওই ডেভেলপার পেজে নিয়ে যাওয়া হবে। তো ডেভেলপার পেজে নিয়ে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার সামনে লেখা রয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিও। হ্যাঁ, তারপরে একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন যে অ্যান্ড্রয়েড ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও একটা অপশন রয়েছে। আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে আপনি একটু নিচে আসবেন। নিচে আসলেই আপনি দেখতে পারবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা অপশন রয়েছে। এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন নিচে আপনাদের ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও অপশনটা এনেবল হবে। আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। আপনারা দেখতে পারবেন যে আপনাদের যেই অ্যান্ড্রয়েড স্টুডিওটা রয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড হবে। তো আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর ক্ষেত্রে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। তো ইনস্টল করার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড স্টুডিও নামে একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিউ প্রজেক্ট। আপনারা এই নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ইমপ্রিটি ভিউ অ্যাক্টিভিটি নামে একটা লেআউট রয়েছে। আপনার এই ইমপ্রিটি ভিউ অ্যাক্টিভিটি যে লেআউটটা রয়েছে আপনার এটার উপর একটা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে অ্যাপ্লিকেশনের যে নাম দিতে চান আপনি একটা নাম দিয়ে দিবেন। তো বাই ডিফল্ট মাই অ্যাপ্লিকেশন লেখা রয়েছে, আমি এটাই রাখবো। নিচে হচ্ছে প্যাকেজ নেম। হ্যাঁ, এখানে হচ্ছে .com আর এখানে হচ্ছে আপনার একটি কোম্পানি নেম আর এখানে হচ্ছে আপনার যে অ্যাপটা রয়েছে আপনি আপনার অ্যাপের নাম। তো এই প্যাকেজ নেম নিয়ে আমরা পরবর্তী লেকচারে বিস্তার আলোচনা করব। তো আপাতত এই পর্যন্তই। তারপর হচ্ছে সেভ লোকেশন। সেভ লোকেশন হচ্ছে আপনার পিসিতে আপনি এটা কোথায় সেভ করতে চান। তো বাই ডিফল্ট যেখানে রয়েছে আমি সেখানেই রাখলাম। আপনি চাইলে অন্য কোনো জায়গায় ফাইলটা রাখতে পারেন। তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আপনি কি প্রজেক্টটাকে জাভায় করতে চান নাকি কোটলিনে করতে চান। তো আপনি জাভা বা কোটলিন দুটোটাই রয়েছে, আপনি যেটা করতে চান আপনি ওইটা সিলেক্ট করে নেবেন। আমি জাভায় করব তাই জাভা সিলেক্ট করে নিলাম। তারপরে মিনিমাম এসডিকে যেটা রয়েছে এটাই থাকবে বাই ডিফল্ট। তো তারপরে হচ্ছে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা হচ্ছে বিলগেডেলটা। হ্যাঁ, এটা বাই ডিফল্ট আপনাদের রিকমেন্ডেড থাকবে কোটলিনে। আপনারা যদি চান তাহলে জাভায় করে নিতে পারেন। তাহলে নিচে গ্রোভি যে লেখাটা রয়েছে আপনারা এটার উপর একটা ক্লিক করে তারপরে আপনারা এই ফিনিশ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো ফিনিশ বাটনে ক্লিক করে দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ সময় লাগবে আপনার প্রজেক্টটি কমপ্লিট হতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টটি কমপ্লিট হচ্ছে, সামান্য কিছুক্ষণ সময় দিবেন প্রজেক্টটি কমপ্লিট হওয়ার জন্য। তো প্রজেক্টটি কমপ্লিট হচ্ছে। তো প্রজেক্টটি কমপ্লিট হয়ে গেলেই আমরা আমাদের বাকি কাজ শুরু করব। যে আমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমরা বাকি কাজ শুরু করব। তো প্রজেক্টটি কমপ্লিট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দুইটা ফাইল চলে আসছে। একটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন, এটা হচ্ছে আপনারা এই যে একটু নীল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ইউআই ডিজাইনের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে লেআউট। হ্যাঁ, ইউআই লেআউট মানে হচ্ছে এখানে আমরা এটা ইউআই ডিজাইন করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রজেক্ট আমাদের রেডি হয়েছে। তো এখন আমাদের অ্যাপসটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এই হ্যালো ওয়ার্ল্ড নামে। হ্যাঁ, আমরা যদি অ্যাপসটাকে একটু রান করি তাহলে আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাই দেখতে পাবো। তো চলুন তার আগে আমরা একটু জেনে আসি যে এই টুলসটার যে বিষয় যে একটু খুঁটিনাটি কিছু জেনে আসি যেটা আমাদের প্রয়োজনীয়। তো এটা হচ্ছে আমাদের ইউআই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইউআই লেআউট আর এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি যে জাভা। আমরা যে জাভাতে যে প্রোগ্রামিং করব সেই জাভার জন্য এটা হচ্ছে জাভা ক্লাস আর এটা হচ্ছে ইউআই ডিজাইন করার জন্য লেআউট। তো
এই জাভা ক্লাসটা কোথায় থাকে, যদি আমরা এখান থেকে কেটে দিই তাহলে এটা কিভাবে বের করব আমরা এটা একটু সর্বপ্রথম দেখে আসি। তো আপনারা এই যে একটু সাইডে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টর লেখা রয়েছে, প্রজেক্ট। হ্যাঁ, এই প্রজেক্টের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এইখানে রয়েছে এই যে জাভা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাভা, এই জাভার উপরে আবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্যাকেজ নেমটা, এই প্যাকেজ নেমটা রয়েছে। এই প্যাকেজ নেমের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে জাভা ক্লাসটা রয়েছে, এই হচ্ছে সেই জাভা ক্লাসটা। আমরা কেটে ফেললো এখান থেকে এই জাভা ক্লাসটা আবার আমরা বের করতে পারবো। এখন হচ্ছে আমাদের যদি আমরা যদি আমাদের এই ইউআই ডিজাইনের জন্য যে অ্যাক্টিভিটিটা রয়েছে, আমরা যদি এই অ্যাক্টিভিটিটা যদি ডিলিট করে দিই তাহলে আবার এটা কিভাবে আনবো এবং এই অ্যাক্টিভিটিটা কোথায় থাকে আমরা এটা একটু দেখব। তো আমরা এই অ্যাক্টিভিটিটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আবার সেই প্রজেক্টের মধ্যে আসবেন। এই প্রজেক্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার লেখা রয়েছে RES। আপনারা এই RES এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা ধাপে ধাপে সবগুলোই শিখবো। তো এখন যেহেতু আমরা এই লেআউটটা সম্পর্কে শিখবো, তাই আমরা চলে যাব এই লেআউট যে ফোল্ডারটা রয়েছে, লেআউট নামে, আমরা এই লেআউটের মধ্যে, এই লেআউটের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন activity.main.xml। হ্যাঁ, যেহেতু আমরা এটার মধ্যে XML ডিজাইনগুলো করব, ইউআই ডিজাইন। হ্যাঁ, তো তাহলে আমরা এটার উপর একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলেই দেখবেন আমাদের সামনে এই যে ইউআই ডিজাইনের যে ইন্টারফেসটা এটা চলে আসবে। আর এই হচ্ছে আমাদের জাভা। আমরা চাইলে এটাকে ধরে এখান থেকে মাউস ধরে রাইট ক্লিক করে আমরা এটাকে টেনে আমাদের সুবিধা অনুযায়ী আমরা করে নিতে পারি। তো যাই হোক, আমরা ধাপে ধাপে শিখব। তো এটা হচ্ছে একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এই অ্যাপসটা আমরা তো বানালাম, এখন এটাকে আমরা তো আমাদের কেমন হয়েছে বা ডিজাইনটা কেমন হবে, আমাদের অ্যান্ড্রয়েড ফোনে দেখতে কেমন লাগবে, এই জন্য তো ফোনটা আমাদের রান করা উচিত। হ্যাঁ, তো এই ফোনটা আমাদের ফোনে রান করা তো উচিত। তো আমরা এটা চাইলে আমাদের নিজের যে হাতে থাকা স্মার্টফোন, আমরা ওই ফোনেও রান করে দেখতে পারি, অথবা আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর এমুলেটরের মাধ্যমে আমরা রান করতে পারি। তো আমরা এখন একটু দেখে আসি যে এটা কিভাবে রান করা যায়। তো আপনারা একটু সামনে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস লেখা রয়েছে, অ্যাপস। হ্যাঁ, তো আমরা এই অ্যাপসের উপরে অ্যাপসই থাকবে, তারপর দেখতে পাচ্ছেন নো ডিভাইস। তো এই নো ডিভাইসের উপরে এসে আমরা, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে নো ডিভাইস, এখানে কোনো ডিভাইস নাই। এখন হচ্ছে এখানে একটা ভার্চুয়াল একটা ডিভাইস আমাদের ক্রিয়েট করতে হবে। তো এই ভার্চুয়াল ডিভাইসটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, তো চলুন আমরা একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করে আসি। তো ভার্চুয়াল ডিভাইসটা দুইভাবে ক্রিয়েট করা যায়। তো প্রথমত হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিভাইস ম্যানেজ, আপনারা এই ডিভাইস ম্যানেজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ভার্চুয়ালের উপরে লেখা রয়েছে ক্রিয়েট ডিভাইস। তো এই ক্রিয়েট ডিভাইসে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে রয়েছে ফোন ট্যাব। আপনারা যেহেতু আমরা ফোনে দেখব, তো আমরা এই ফোনের উপরে ক্লিক করে এই গুগল পিক্সেল এক্সেল বা এখানে আরো রয়েছে, আপনার যেটা ইচ্ছা আপনি ক্লিক করে দিবেন। তো আমি গুগল 6 প্রো রাখলাম। হ্যাঁ, 6 প্রোর উপরে রেখে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে বাই ডিফল্ট যেটা আছে এটাই থাক। তো তারপরে নেক্সট দিয়ে দিলাম। তারপরে এইখানে বাই ডিফল্ট লেখা যেটা রয়েছে এটাই আমি রাখবো। আপনারা চাইলে এখান থেকে লেখা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি ফিনিশ বাটনে চাপ দিয়ে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এই যে গুগল পিক্সেল নামে আমাদের একটা ভার্চুয়াল ডিভাইস তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লে মানে হচ্ছে রান অ্যাপস, আমরা যদি এই রান অ্যাপস এর উপরে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপসটা রান হবে। তো তার আগে আমরা একটু আমাদের এই ডিভাইসটা একটু ওপেন করে নিলাম। এখন এই রান অ্যাপস এর উপরে ক্লিক করে দিলাম। তো অ্যাপসটা রান হতে একটু সময় লাগবে, আমরা একটু সময় দিব। তো এই হচ্ছে আমাদের অ্যাপস। আমরা যত ডিজাইনই করি না কেন, যত কাজই করি আমরা এখানে রান করে করে দেখব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা আরো বিস্তারিত আলোচনা করব।